ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন উত্তর, যেগুলি গুরুত্বপূর্ণ পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল। তো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থেকো নতুন নতুন কিছু প্রশ্ন সম্পর্কে পরিচিত হতে। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব। কোশ্চেন 1, সাগর মাথা নামে পরিচিত নিম্নোক্ত কোনটি? যেমন সঠিক উত্তর হবে অপশন এ মাউন্ট এভারেস্ট। কোশ্চেন 2, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করায়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 3, বসুন্ধরা দিবস কবে পালিত হয়? তখন সঠিক উত্তর হবে অপশন এ 22শে এপ্রিল। কোশ্চেন 4, লিয়েন্ডার পেস কোন খেলার সঙ্গে যুক্ত? তখন সঠিক উত্তর হবে অপশন এ লন টেনিস। কোশ্চেন 5, জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? তখন সঠিক উত্তর হবে অপশন বি ভ্যাটিকান সিটি। কোশ্চেন 6, ন্যাচারাল সিলেকশন মতবাদের সূত্রপাত কে করে? তখন সঠিক উত্তর হবে অপশন সি ডারউইন। কোশ্চেন 7, চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব নিম্নোক্ত কোনটি? তখন সঠিক উত্তর করব অপশন সি সদ এবং সমশীর্ষ। অপশন সি কারেক্ট অ্যান্সার। সরি, কোশ্চেন 7-এর উত্তরটা ভুল ছিল, তো দ্বিতীয়বার করে আমি আবারও পড়ছি। তো চোখের রেটিনার উপর উৎপন্ন প্রতিবিম্বটি কেমন হবে? বলছি অপশন ডি কারেক্ট অ্যান্সার, সদ এবং অবশিষ্য। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8 হচ্ছে ট্রাইকাসপিড ভালভ হৃৎপিণ্ডের কোথায় থাকে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশনে ডান অলিন্দ ও ডান নীলের মাঝে। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রকে অভ্যন্তরীণ শান্তি ও সুরক্ষা প্রদানের কথা বলা আছে? তো সঠিক উত্তর হবে অপশন সি 51নং ধারা অনুযায়ী। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, টিমোথি পেন পোয়েম কার ছদ্মনাম? তো এখানে অপশনগুলো আমরা দেখে নেব। তো কোশ্চেন 10টি ছিল টিমোথি পেন পোয়েম কার ছদ্মনাম? তখন সঠিক উত্তর হবে অপশন সি মাইকেল মধুসূদন দত্ত। কোশ্চেন 11, হিতক কোথাকার জনপ্রিয় লোকনৃত্য? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ হিমাচল প্রদেশ। কোশ্চেন 12, কায়াত কোন দেশের মুদ্রা? তখন সঠিক উত্তর হবে অপশন সি মায়ানমারের মুদ্রা কায়াত। কোশ্চেন 13, নিচের কোনটি উদ্ভিদ ও প্রাণীর উভয় বৈশিষ্ট্য বহন করে? তখন সঠিক উত্তর হবে অপশন সি ইউগ্লিনা। ইউগ্লিনা কিন্তু একটি স্বভোজী। কোশ্চেন 14, আদা কার সাহায্যে বংশবিস্তার করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ আদা রাইজোমের সাহায্যে বংশবিস্তার করে, বিস্তার করে। তখন অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, চিংড়ি রেচনাঙ্গ কোনটি? তখন সঠিক উত্তর হবে অপশন বি সবুজ গ্রন্থি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, 1 টেরাবাইট বা 1 টিবি সমান সমান কত জিবি? তখন সঠিক উত্তর হবে অপশন এ 1024 জিবি। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, অর্থ কমিশন কে গঠন করতে পারে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি রাষ্ট্রপতি গঠন করতে পারে অর্থ কমিশন। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18, করাচি কোন নদীর তীরে অবস্থিত? তখন সঠিক উত্তর করব অপশন বি সিন্ধু নদীর তীরে অবস্থিত। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, এপিক কথাটির অর্থ কী? তখন সঠিক উত্তর অপশন ডি ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 20, ক্ষীণদৃষ্টি বলছে ক্ষীণদৃষ্টি ত্রুটি সম্পন্ন কোনো ব্যক্তির কোন ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি বাইফোকাল লেন্স, যার নিচে উত্তল অংশ এবং উপরে থাকে অবতল। কোশ্চেন 21 বলছে কোনো তেজস্ক্রিয় পদার্থকে কোন পদার্থ নির্মিত পাত্রে রাখা উচিত? বলছে কোনো তেজস্ক্রিয় পদার্থকে কোন পদার্থ নির্মিত পাত্রে রাখা প্রয়োজন? তাহলে এখান থেকে আমরা অপশনগুলো দেখে নেব। কোশ্চেন 21 ছিল কোনো তেজস্ক্রিয় পদার্থকে কোন পদার্থ নির্মিত পাত্রে রাখা উচিত? তখন সঠিক উত্তর হবে অপশন বি লেড। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22, 20 গ্রাম ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ 10 সেমি পার সেকেন্ড এবং 5 সেকেন্ড পরে বেগ 40 সেমি পার সেকেন্ড হলে তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন, তো যাই হোক, এটা যেহেতু এটা অঙ্ক, এটা আমি প্র্যাকটিস এটার মধ্যে দিয়ে দিয়েছি, তো এটা এখানে দরকার নেই। এটা এভাবে যদি উত্তরটা বলে দিই সেক্ষেত্রে তোমাদের আলটিমেটলি কোনো লাভ হবে না। এটা পুরো টোটালটাই অঙ্কটা করে দেখিয়ে দিতে হবে, সে কারণে এখানে উত্তরটা বললাম না। কোশ্চেন 23, দিল্লির সুলতানের রাজভাষা কী ছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি পার্সি, এবং তাদের কথ্য ভাষা ছিল উর্দু। কোশ্চেন 24, হাওয়া মহল কে তৈরি করে? তখন সঠিক উত্তর হবে অপশন বি মহারাজা সোয়াই প্রতাপ সিং, এবং এটি কোথায় অবস্থিত? এটি জয়পুরে অবস্থিত। কোশ্চেন 25, ঘানা পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তখন সঠিক উত্তর হবে অপশন এ রাজস্থান।
তো বন্ধুরা যে কোশ্চেনগুলি তোমাদের কিছু এক্সট্রা তথ্য দেওয়া উচিত সেগুলো কিন্তু আমি এই কোশ্চেনের মধ্যে তোমাদের আলোচনা করে দেবো। তারপরে যদি কোনো কোশ্চেন সম্বন্ধে যদি তোমাদের জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবো। এবং আমার যেটুকু মনে হচ্ছে যেগুলো জানানো দরকার সেগুলো আমি অবশ্যই তোমাদের এই কোশ্চেন বলার সঙ্গে সঙ্গে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি সেগুলো। কোশ্চেন 26, রঙ্গিত কোন নদীর উপনদী? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন এ, তিস্তা নদীর উপনদী রঙ্গিত। তো এই রঙ্গিত নদীটি কিন্তু সিকিমের বৃহত্তম নদী এবং এটি কী করেছে, সিকিম ও দার্জিলিংয়ের মধ্যে সীমানা নির্দেশ করে। তাহলে এখান থেকে আমি কটি কোশ্চেন জানতে পারলাম, রঙ্গিত কোন নদীর উপনদী? তিস্তা নদীর উপনদী। এবং এই রঙ্গিতই কিন্তু সিকিমের বৃহত্তম নদী এবং দার্জিলিং এবং সিকিমের মধ্যে সীমানা নির্দেশ করছে কোন নদীটি? এই রঙ্গিত নদীটি। কোশ্চেন 27, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডারকে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ, রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতি কিন্তু ভারতের প্রথম নাগরিক, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, ভারতের প্রথম নাগরিককে? তো এখানে অপশন কারেক্ট অ্যান্সার হবে অপশন রাষ্ট্রপতি, এবং তিনি কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার। কোশ্চেন 28, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার তার সদস্য দেশগুলিকে ঋণ প্রদান করে নিম্নোক্ত কোনটির জন্য? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশনে স্বল্পকালীন বাণিজ্য উদ্বৃত্ত সমস্যা সমাধানের জন্য কী করে আন্তর্জাতিক মুদ্রা ফান্ড বা আইএমএফ বা ইন্টারন্যাশনাল মানি ফান্ড, এবং এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে। এবং এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। প্রশ্ন আসতে পারে আইএমএফ এর সদর দপ্তর কোথায়? তো সেক্ষেত্রে সঠিক উত্তর করব ওয়াশিংটন ডিসি। এবং যদি কোশ্চেন আবার এটা করতে পারে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। তো এখান থেকে আমরা 3টে কোশ্চেন জানতে পেরেছি। কোশ্চেন 29, তানসেন সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশনে সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয় তানসেন সম্মান পুরস্কার। কোশ্চেন 30, ক্যাঙ্গারুর দেশ কাকে বলা হয়? তখন সঠিক উত্তর হবে অপশন ডি, অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ। এটা জিকে, এটা এক্সট্রা আমাদের জানার কোনো দরকার নেই। কোশ্চেন 31, ভারতের বৃহত্তম অডিটোরিয়াম হচ্ছে ষণ্মুখানন্দ কোন স্থানে অবস্থিত? তেমনি সঠিক উত্তর হবে অপশনে মুম্বাইতে অবস্থিত, অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 32, ক্যান্ডেলা কোন রাশির একক? তাহলে এখান থেকে অপশনগুলো দেখে নেবো আমরা। তো আমাদের 32তে কোশ্চেনটি ছিল ক্যান্ডেলা কোন রাশির একক? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, আলোক দীপ্তি। তো যাই হোক, একই সঙ্গে তোমরা জেনে নাও তড়িৎ প্রবাহ কিসের একক? অ্যাম্পিয়ারের একক। আর তাপমাত্রা কিসের? তাপমাত্রা হচ্ছে কেলভিন। এবং এবং আর কিছু নেই, যাই হোক এটা তো বলে দিয়েছি। আলোক দীপ্তি হচ্ছে কিসের একক? ক্যান্ডেলা, ক্যান্ডেলা কোন রাশির একক? আলোক দীপ্তির একক। এবং বাকি তড়িৎ প্রবাহটা হচ্ছে অ্যাম্পিয়ার এবং তাপমাত্রা হচ্ছে কেলভিন। কোশ্চেন 33, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, তাহলে দুটি বস্তুর মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশনে হালকা বস্তুর বেশি হবে, অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 34, ডাক্তারি থার্মোমিটার পারদ ব্যবহারের মূল কারণটা কি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, পারদটা তাপের সুপরিবাহী, সেই কারণে ডাক্তারি থার্মোমিটার পারদটাকে ব্যবহার করা হয়। কোশ্চেন 35, আকবরনামা কে রচনা করে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, আবুল ফজল আকবরনামা রচনা করে। কোশ্চেন 36, কুতুব মিনারের কাজ সম্পূর্ণ কে করেছিল? তখন সঠিক উত্তর হবে অপশন বি, ইলতুৎমিশ। এবং এটি শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক। কোশ্চেন 37, নিচের কোন রাজ্যটির সঙ্গে পাকিস্তানের কোনো সীমানা নেই? তখন সঠিক উত্তর করবো অপশন ডি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের সঙ্গে পাকিস্তানের কিন্তু কোনো সীমানা নেই। তাহলে পাকিস্তানের সঙ্গে কোন কোন দেশের সীমানা মানে ভারতের রাজ্যের সীমানা রয়েছে? পাঞ্জাবের সীমানা রয়েছে, রাজস্থানের সীমানা রয়েছে, গুজরাটের রয়েছে, জম্মু কাশ্মীর রয়েছে এবং লাদাখের রয়েছে, কিন্তু হিমাচল প্রদেশের কোনো সীমানা নেই। কোশ্চেন 38, ভারতের ভৌগোলিক আয়তন কত? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন বি, 32.87 লক্ষ বর্গ কিলোমিটার, অপশন বি কারেক্ট অ্যান্সার। এবং তোমাদের একই সঙ্গে একটা কথা বলে রাখি, টোটাল বিশ্বের মোট ভূখণ্ডের ভারত কিন্তু অধিকার করেছে 2.4%। প্রশ্ন আসতে পারে বিশ্বের মূল ভূখণ্ডের কত শতাংশ ভারত অধিগ্রহণ করে রয়েছে? তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে 2.4%। কোশ্চেন 39, এখনও পর্যন্ত ভারতবর্ষে কতবার জাতীয় আপাতকালীন অবস্থা ঘোষিত হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 3বার। সেটা কখন হয়েছিল তোমাদের আমি বলে রাখছি। 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ হয় তখন এই জাতীয় আপাতকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়, এবং 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় হয়, এবং 1975 সালে আন্তর্জাতিক যে গোলযোগ হয়েছিল আমাদের দেশের মধ্যে, সেটা অভ্যন্তরীণ, সেই সময় কিন্তু এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তাহলে আমরা কী কী জানতে পারলাম? জাতীয় জরুরি অবস্থা মোট 3বার ঘোষণা করা হয়েছিল, এবং একবার হয়েছিল 1962 সালে ভারত চীন যুদ্ধের সময়,
1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এবং 1975 সালে আভ্যন্তরীণ যে গোলযোগ সেই কারণে ঘোষণা করা হয়েছিল। কোশ্চেন 40, ভারতীয় অর্থনীতিতে কোন সালে বলছে কফে পোষা আইনটি প্রণীত হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশান বি, 1974 সালে। কার সময়কালে? ইন্দিরা গান্ধীর সময়কালে, বা ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু এই আইনটি পাশ হয় 1974 সালে। কোশ্চেন 41, কিষাণ দিবস কবে পালন করা হয়? তো এখানে আমরা সঠিক উত্তর করব, বলছে এখানে কোশ্চেন, হ্যাঁ এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 23শে ডিসেম্বর। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 42, মঙ্গোলিয়ার পার্লামেন্টকে কী নামে ডাকা হয়? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশান বি, খুরাল। তাহলে মঙ্গোলিয়ার পার্লামেন্টকে বলা হয় খুরাল। কোশ্চেন 43, নিচের কোনটি সংরক্ষী বল নয়? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশান বি, ঘর্ষণ বলটি কোনো সংরক্ষী বল নয়। কোশ্চেন 44, উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ বাড়ালে শব্দের বেগ কী হবে? তো এখান থেকে আমরা অপশানগুলো দেখে নেব। উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ বাড়ালে শব্দের বেগ কী হবে? তখন সঠিক উত্তর হবে অপশান সি, একই থাকবে শব্দের বেগ। কোশ্চেন 45, জার্মান সিলভারের পরিমাণ কত শতাংশ? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশান সি, 0%। কোশ্চেন 46, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এটি কত সালে হয়েছিল? 1932 সালে। প্রশ্ন করতে পারে পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1932 সালে। আবার কোশ্চেন তো অলরেডি এখানে করা রয়েছে, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? গান্ধীজি ও আম্বেদকর, দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাল হিসেবে দেয় এবং কাদের মধ্যে হয়েছিল এই হিসাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। কোশ্চেন 47, স্যার কার্জন উইলিকে কে হত্যা করে? তখন সঠিক উত্তর হবে অপশান এ, মদনলাল ধিংড়া। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 48 রয়েছে, মণিপুর থেকে নাগাল্যান্ডকে পৃথক করেছে কোন পর্বতমালা? তখন সঠিক উত্তর হবে অপশান সি, বরাইল পর্বতমালা। এবং আসামের সর্বোচ্চ পর্বতমালা কিন্তু এই বরাইল। প্রশ্ন করতে পারে আসামের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তো অপশন হবে বরাইল। এবং আবার কোশ্চেন এখানে রয়েছে, মণিপুর থেকে নাগাল্যান্ডকে পৃথক করেছে কোন পর্বতমালা? এই বরাইল পর্বতমালা। ভারতের প্রমাণ সময় কোন দ্রাঘিমার উপর ভিত্তি করে করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, 82°30' পূর্ব। এবং কী হয়েছে বলছে, হ্যাঁ, এবং এটি কোথা দিয়ে অতিক্রম করেছে? এলাহাবাদের কাছে মির্জাপুর দিয়ে অতিক্রম করেছে এই দ্রাঘিমা রেখা। তো অপশন এ, 82°30' পূর্ব, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 50, সংবিধানের কত নং ধারায় রাজ্য বিধান পরিষদ বিলুপ্ত করা যায়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, 169 নং ধারা অনুযায়ী রাজ্য বিধানসভাকে কী করা যাবে? বিলুপ্তি করা যাবে। তবে বিলুপ্তি তখনই হবে যদি সেই রাজ্যের আইনসভা বিশেষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে একটি প্রস্তাব পাশ করে, সেক্ষেত্রে কী হবে? এই রাজ্য বিধান পরিষদ কিন্তু বিলুপ্ত হবে। তবে যে প্রস্তাবটি পাশ করবে সেটি গ্রহণ করতেও পারে, আবার নাও করতে পারে। যদি গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু 169 নং ধারা অনুযায়ী বা ধারায় এই রাজ্য বিধান পরিষদকে কী করবে? বিলুপ্ত করা যাবে। কিন্তু রাজ্য বিধানসভাকে কখনোই কিন্তু বিলুপ্ত করা যায় না। তো বন্ধুরা, শেষ হলো আজ গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের 2। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করতে ভুলো না। তো গতকালকে ভিডিও আমি দিতে পারিনি, তো এই কদিন বিশেষ একটা কাজের কারণে হয়তো ভিডিও দিতে একটু সমস্যা হচ্ছে, আমি কন্টিনিউ দিতে পারছি না, একদিন পর একদিন দিতে হচ্ছে, বা কখনও দেখা যাচ্ছে মাঝে 2 দিন দিতে পারিনি। তবে আমি চেষ্টা করব আগামীকাল থেকে, আজকের থেকে মোটামুটি আমার যে কাজগুলি ছিল সেগুলো কমপ্লিট হয়েছে। তো চেষ্টা করব এখন কন্টিনিউ প্র্যাকটিস সেটগুলি দেওয়া ঠিক বিকাল 4টের সময়। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করতে ভুলো না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময়।